আপনার বোন কতদিন আগে হারিয়ে গেছিল? 23-24 বছর হবে। বোনকে পাই আমরা অনেক খুশি। আশা ছাড়িয়ে গেছিল, কিন্তু আমরা পাইছি, খুব আনন্দ। আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দের, কারণ দীর্ঘ 24টি বছর পরে এই যে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধ মা, ওনার নাম হেনা, উনি দিনাজপুর জেলার 10 মাইল নামক স্থানে প্রায় 20 বছরের অধিক সময় ধরে এখানে অবস্থান করতেছিল। তো এখানকার যে ব্যবসায়ী, ওনার নাম হলো সাদ্দাম ভাই, উনি দেখভাল করতো। আরো একজন ভাই ছিল, ওনার নাম কি, আপনার নাম কি? মোহাম্মদ আলতাফ হোসেন। আলতাফ ভাই এবং অসংখ্য আরো ভাই উনাকে দেখভাল করে। আমরা গত 6 এপ্রিল এই মায়ের একটা ভিডিও ধারণ করি, সেটি কালকে 28 তারিখে আমরা ইউটিউবে আপলোড করার পর তার বোন ফেরদৌসী, যিনি এর আগে উনি বলছিল যে ফেরদৌসী নামে ওনার একজন বোন আছে, হ্যাঁ, তো ওনার বোন এই ভিডিওটি দেখতে পারে এবং ওনার বোনকে চিনতে পারে। তো আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে এই মায়ের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বগাদি গ্রামে। তো আজকে তার গ্রামের বাড়ি বগাদিতে আমরা এই মাকে নিয়ে যাচ্ছি। তো আমরা সাদ্দাম ভাইয়ের কাছে শুনবো যে উনি কতদিন আগে এই মাকে দিনাজপুরের 10 মাইলে পেয়েছিল এবং কিভাবে তার দেখশুন করতো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আমি 20 বছর আগে থেকে এনাকে এখানে পেয়েছি, তখন থেকে আমার পাশে থাকে, ভালো মন্দ ওনার সবসময় আমি দেখশন করি এবং আমার এখানে জায়গা দিয়েছি। হ্যাঁ, এখন এই যে ঠিকানা পাইছি, এখন ভাইকে নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে আমাদের জন্য খুবই খুশির খবর। এখানকার যারা ব্যবসায়ী ভাই আছে তারাও অত্যন্ত খুশি, কারণ একজন মা যিনি একাই ছিল, দিনে সবাই দেখভাল করে, রাত্রেবেলায় মাটা এখানে একাই কিন্তু মানবেতর জীবন যাপন করতো। উনার বয়সের ভারে কিন্তু উনি নুয়ে পড়েছে, ঠিকভাবে হাঁটা চলাও করতে পারতেছে না। তো আজকে আমরা এই মাকে তার পরিবারের কাছে নিয়ে যাচ্ছি। আপনারা এই মায়ের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে তাকে তার পরিবারের হাতে আমরা পৌঁছে দিতে পারি। আমি আছি সাথে, আমি যাবো না, ওদিকে যাবো না। উনি পরিবারের কাছে যেতে চাচ্ছে না, উনি দীর্ঘ যেহেতু 20টি বছর এখানে রয়েছে। তো যাই তো স্যার, মনে হেভি দুঃখ। অনেক আমরা নিয়ে যাচ্ছি, এখন অ্যাম্বুলেন্সে তুলাবো। এই মা কিন্তু এখান থেকে যেতেই চাচ্ছে না, কারণ আসলে এখানে এত পরিমাণের মায়া জন্মিছে, মানে এখানকার মায়া পড়ে গেছে, এটা তার নিজের পরিবারের মতো হয়েছে। এবং বিশেষ করে সাদ্দাম ভাই, আপনার নাম কি ভাই? জুলফিকার ভাই, হ্যাঁ, তারপরে আলতাফ ভাই, হ্যাঁ, আলতাফ হোসেন, এই যে অসংখ্য ভাই ওনার দেখভাল করতো। উনি আসলে পরিবারের একজন সদস্য, পরিবারের সদস্যটার মতোই হয়ে গেছিল। হ্যাঁ, তো আমরা ওখানে বসায় দেন ভাই, ওইটার মধ্যে বসায় দেন। তো এই মা এখানকার এতই মায়া পড়ে গেছে যে তার নিজের পরিবারের মতো হয়ে গেছে। ভাই অসুবিধা নেই, গাড়ি লাগাই দেন। আসলে এখানে আমি সঙ্গে আছি। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ দীর্ঘ 24 বছর পরে এই যে হেনা দাদি তার পরিবারের ফিরে আসলো, এটা আসলে অনেক আনন্দের একটা বিষয়। দেখি বাবা, আচ্ছা আচ্ছা। তো দীর্ঘ 24 বছর পরে সেই হেনা দাদি তার জন্মভূমি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলে এসেছে। এখানে অনেক মানুষ ঘিরে রেখেছে। এই মুহূর্তে হেনা দিদিকে তার বোনের দেখেন, তো একটু সাইড দেন। দীর্ঘ 24 বছর পরে হেনা দাদি তার জন্মভূমি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিরে এসেছে। গ্রামের অনেক মানুষ তাকে দেখার জন্য, তাকে রিসিভ করার জন্য এসেছে। তো হেনা দিদি আসলে অবাক হয়ে গেছে
24 বছর পরে সে যে পরিবারে ফিরবে এটা আসলে কখনো কল্পনাও করে নাই। ভোট ভাবি ভাইকে নিয়ে আমি ভোট ভাবি উনি কে? আচ্ছা, উনি যে ভাইয়ের নাম বলেছিল আব্দুল হামিদ, সে হামিদ ওনার বড় ভাই, সম্ভবত বড় ভাইয়ের ছোট ভাই। আচ্ছা, ওনার ছোট ভাইয়ের ওয়াইফ। আচ্ছা আচ্ছা, এই যে ওনার বোন ফরিদা, ওনার নামও উনি বলেছিল আমাদের কাছে। উনি এটা আসলে আনন্দের, খুবই আনন্দের একটা বিষয় যে 24 বছর পরে উনি যে ওনার ভাই বোনদেরকে ফিরে পাবে। একটা বিষয় যে ওনার পরিবারের লোকজন ধরে নিয়েছিল যে উনি হয়তো বা আর এই দুনিয়াতে বেঁচে নাই। আপনারা কি ভাবছিলেন যে উনি বেঁচে আছে, এটা ভাবছিলেন কখনো? কখনো দীর্ঘ 24 বছর পরিবার থেকে হারিয়ে থাকা হেনা দাদির গ্রামের বাড়ি আলমডাঙ্গার সেই বগাদি গ্রামে আমরা আসছি। উনি আসলে বারবার একটা নাম এবং একটা গ্রামের নাম বলছিল, সেটা ওনার ছোট ভাই, যিনি আজকে আসলে এখানে উপস্থিত নাই। খুবই কষ্ট লাগতেছে আমাদেরও, ওনারও হয়তো কষ্ট লাগতেছে। এত মানুষের ভিড়ে হয়তো উনি বারবার সেই মুখটাই খুঁজতেছে। ওনার ভাই, যে ভাইটার নাম আমাদের ভিডিওতে বলছিল, উনি আসলে কিছুদিন আগে মারা গেছে। তো যাই হোক, এখানে উপস্থিত আছেন ওনার বড় ভাই, ওনার মেজো ভাই, ওনার এই যে মেজো বোন, ছোট বোন, ছোট ভাইয়ের বউ, হ্যাঁ, তো বড় ভাইয়ের বউ। তো মোটামুটি পরিবারের সবাই এখানে উপস্থিত। তো উনি পরিবারের সবাইকে চিনতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আপনার বোন কতদিন আগে হারিয়ে গেছিল? 24 বছর। 24 বছর পর বোনকে খুঁজে পেয়ে কেমন লাগতেছে আপনার? ভালো লাগছে। এখানে আইসে যেটা বুঝলাম, ওনার আসলে ভালোবাসার কোনো কমতি নাই। হ্যাঁ, উনি হয়তো অভিমান করে পরিবার থেকে দীর্ঘ 24টি বছর বিচ্ছিন্ন ছিল। উনি কিন্তু মানসিক ভারসাম্যহীন না, উনি 8-10টা মানুষের মতো সুস্থ স্বাভাবিক। শুধু হয়তো যে কোনো কারণে অভিমান করে হয়তো পরিবার থেকে দূরে ছিল। তো যাক, আজকে পরিবারের লোকজনকে পেয়ে উনি অনেক খুশি। আমরা ওনার বোনদের সাথে কথা বলবো, ভাইদের সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম আঙ্কেল, এত বছর পর আপনার বোনকে পেয়ে কেমন লাগতেছে, একটু আপনার অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। ভালো লাগতেছে না? আপনারা কি কখনো কল্পনা করছিলেন যে আপনার বোনকে পাবেন? না, এরকম কল্পনা করতে পারিনি। এত বছর যখন হয়ে গেল, সেখানে পাওয়া যাবে কিনা। উনি আমাদের ভিডিওতে ওনার একটা বোনের নাম বারবার বলছিল। উনি সব সময় যখনই ওনাকে জিজ্ঞাসা করতো, হ্যাঁ, তো উনি তখনই এই বোনটির নামই উনি বারবার বলতো যে। তো আমরা ওনার বোনের সাথে একটু কথা বলবো। আপনার বোনের বিষয়ে কিছু বলেন, কেমন লাগতেছে বোনকে এত বছর পর পেয়ে, কেমন লাগতেছে? বলার ভাষা নাই আমাদের, এত আনন্দিত হয়েছি সে বলার ভাষা নাই। মানে কি বলবো, ছোট ভাইটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা 4টা ভাই বোন ছিলাম, এ হারাই গেছে। আমরা এই 4টা ভাই বোন আমরা অর্ধেক হয়ে গেছিলাম। আমরা ওর কথা গতকাল থেকে শুনে আমরা সারা রাত ঘুমাইনি, সারা রাত, এবং আজকে সারাদিন আমার বাসাতে লোকজন ভরা ছিল, বুঝছেন। তারপরে আমি ওখান থেকে আসার সময় আমি ওখানে আসছি। বোনকে পাই আমরা অনেক খুশি। আপনার বোন কি মানে হারায় গেছিল কিভাবে? উনি কি রাগ করে গেছিল নাকি? যেদিন হারায় গেছিল সেদিন কি রাগ করে গেছিল নাকি? না, ওর একটা খেয়াল ছিল, ও আরাম দৌড় মারার একটা অভ্যাস। আচ্ছা আচ্ছা, যখন বিরক্তি বোধ করতো তখন ওই অমন চলে যেত, এদিক ওদিক চলে যেত। তাছাড়া কোনো ওর রাগ ঝাল সব কিছু আপনি কিছু শেষ করে দিত গেলে। আচ্ছা, ভাইয়ের পরে আমাদের আমরা তো আশা ছাড়িয়ে গেছি, কিন্তু আমরা পাইছি খুব আনন্দ। কালকে থেকে আপনাদের কাছে শুনি যাই আমরা পাইছি। আমরা এসেছি সেই হেনা দাদির বাড়িতে, যিনি দীর্ঘ 24টি বছর পরিবার থেকে হারিয়েছিল। তো 24 বছর আগের উনি যে খাটটি ব্যবহার করতো, সেই খাটটি দেখেন, এই যে সেই খাট, যে খাটে উনি ঘুমাইতো, সেই খাটটি এখনো কিন্তু অক্ষত রয়েছে এবং তার ব্যবহারের
সমস্ত আসবাবপত্র কিন্তু এখানে রয়েছে। এই যে এইগুলা ওনার ব্যবহারের সেই শাড়ি হুম। দেখেন, ওনার ব্যবহারের সব শাড়ি এখনো কিন্তু এখানে সাজানো আছে। ওনার ব্যবহারের সেই কাপ। আলমারি, হ্যাঁ, আলমারির ভিতরে কিছু কাপড় চোপড় এবং ওনার পানি খাওয়ার জগ, মগ, চা খাইতো আর চা কি। খাওয়ার কাপ, উনি সবসময় চা খায়। দেখেন ওনার এই ব্যবহারের চেয়ার, উনি জানালার পাশে বসে থাকতো। সব মিলিয়ে আসলে এত পরিপাটি করে রেখেছে ওনার পরিবার, সত্যি আমি আসলে অবাক। ওনাদের সে আমাদের এখানে উনি যে পরিবারে উনি জন্মগ্রহণ করেছে, এলাকার খুবই একটা সম্ভ্রান্ত পরিবার। তো আমরা কথা বলবো ওনার সম্পর্কে এক নাতির সাথে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, এত বছর পর দাদিকে পেয়ে কেমন লাগতেছে? এবং এই যে আপনার দাদির জিনিসপত্রগুলি আপনারা আজও খুব যত্নে রেখেছেন, আপনারা কি ভেবেছিলেন যে দাদিকে কখনো ফিরিয়ে পাবেন? প্রথমত আমরা খুবই খুবই আনন্দিত হয়েছি যে আপনারা তার খোঁজ খবর দিয়ে যে একে নিয়ে আসতে পেরেছেন, ওটা আমরা আপনাদের উপর খুবই খুশি। আর দাদি যে বেঁচে আছে এটা আমরা কোনোদিন মানে ভাবনাও রাখিনি যে বেঁচে আছে, মারা গেছে এটা ভেবেছিলাম। তো তিনি যাওয়ার সময় তার গহনা আছে, এই যে শাড়ি কাপড় যা আছে সেই আমলে ব্যবহার করতো। তো এই যে এসব শাড়িগুলা, তারপরে আসবাবপত্র যা আছে এইগুলো সব, ওই চেয়ার উনি ব্যবহার করতেন। এই রুমে সেরকম কেউ থাকে না, অনেকদিন পরে এই রুমটা খোলা হলো। এই খাটে তিনি থাকতেন। তো আহ তিনার এখনো গহনা, যে গহনা ব্যবহার করতেন, তার অনেক গহনা আছে, সেগুলোও আছে। সেগুলো আজকে অনেকদিন পর বের করা হলো, পরিষ্কার করা হলো। তো আপনাদের প্রতি আমরা খুবই খুশি যে আপনারা যে চ্যানেলে যে কাজগুলো আপনারা করেন। আগে দেখতাম মোবাইলে, কিন্তু এখন দেখি যে এইটা আমাদের আমাদের মানে জীবনে এটা ফলে গেল। আমরা খুবই খুশি আপনাদের প্রতি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও সত্যি খুশি। আমরা আসলে এরকম একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকব যে 24 বছর পরে একজন মা তার পরিবারে এসে তার সেই শখের শাড়ি, হ্যাঁ, এই যে এটাকে টাঙ্গাইলের শাড়ি বলে, তারপরে এই যে জামদানি, ইসলি শাড়ি, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই যে রাজশাহীর সিল্ক, হ্যাঁ, বিভিন্ন শৌখিন মানে আগেরকার যুগের দামি দামি শাড়ি সব, সবকিছুই কিন্তু সবকিছুই কিন্তু অক্ষত রয়েছে। হ্যাঁ, আসলে আপনারা যে তার স্মৃতিগুলি ধরে রেখেছেন, পরিবারের লোকজন ধরে রেখেছে, আসলে দেখেই খুব ভালো লাগতেছে।